যখন কখনো নিউজ থাকে না তখন বিভিন্ন চ্যানেল বা বিভিন্ন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার, ইভেন কি যারা টেলিভিশনের আপনার ইউটিউব চ্যানেল করেন, তারাও কিন্তু নিউজ তৈরি করেন। যেমনটি কদিন আগে আপনাদের খেয়াল আছে যে সাইফ আলী খানকে যখন তার বাড়িতে অ্যাটাক করা হইলো, তখন ভারত থেকে কিছু ছেলে পেলে এআই দিয়ে কিছু ছবি পোস্ট করলো যে সাইফ আলী খানকে হসপিটালে দেখতে গেছেন সালমান খান, তারপর শাহরুখ খান। বেসিক্যালি কেউ যায় নাই, ওরা এআই দিয়ে তৈরি করে ছবিগুলো পোস্ট করে দিছে যে সাইফ আলী খানকে দেখতে ওরা গেছেন। ওই সমস্ত আপনার কন্টেন্টগুলোর নিচে যে বাংলাদেশের একজন ভদ্রলোক তখন কমেন্ট করছিল যে সাইফ আলী খানকে, শাকিব খানকে নিয়ে যান সাইফ আলী খানের কাছে, যে এআই দিয়ে যে শাকিব খানও সাইফ আলী খানকে দেখতে গেছে। ঠিক তারপরেই সামবডি একটা পোস্ট করছে সাইফ আলী খানের সামনে তার বেডে আমাদের শাকিব খান বসা। এটা আপনারা দেখছেন সবাই। এইটা হলো একটা ভুয়া নিউজ, এবং ভুয়া নিউজ দিয়ে নিউজ হয়েছে, এবং যেটা সময় টেলিভিশনের মতো টিভি কোম্পানির যারা ইউটিউব চ্যানেল, তারাও কিন্তু নিউজ করছে যে তাহলে কি এটা সত্য, সাইফ আলী খানকে দেখতে গিয়েছিল? না, দেখতে যায়নি, এটা এআই দিয়ে তৈরি। নিউজ না পাইলে ভাই কি করবে, কিছু মানে বলতে হবে, তো চ্যানেল চালাইতে হবে। তো যে যেমনি পারে এমনি নিউজ করে। ইদানিংকালে এই গত 2-3 দিন যাবত একটা নিউজ, এটা ভুয়া কিনা আমি জানি না, তবে আমি কোনো সত্যতা খুঁজে পাইনি। আমি অনেক খোঁজাখুঁজি করছি, ভেতর থেকে জানার চেষ্টা করছি যে আসলে ঘটনাটা ফ্যাক্ট কিনা, যে আসলে এটা ঘটছে কিনা, যে এটা রায়হান রাফি বলছে কিনা বা রায়হান রাফি করছে কিনা। সেটা হলো জয়া আহসানকে শাকিব খানের সাথে তাণ্ডব সিনেমায় নেওয়া হচ্ছে। প্রথমত ভাই আমি প্রশ্ন করতে চাই, ফেব্রুয়ারি মাসের প্রথম উইকে তাণ্ডবের অ্যানাউন্সমেন্ট আসার কথা ছিল, আসে নাই, এখন অবধি আসে নাই। এখন অবধি কোনো অফিসিয়াল নিউজ আমরা পাই নাই যে তাণ্ডব সিনেমাটা হচ্ছে আগামী কোরবানি ঈদের জন্য। কারণ আমরা এর আগেও শুনছি তুফান 2 হবে, সেটাও হয় নাই। মানে যে পর্যন্ত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট না আসবে, যে পর্যন্ত শাকিব খান ইন ফ্রন্ট অফ শাকিব খান, ইন ফ্রন্ট অফ দ্য মিডিয়া, ইন ফ্রন্ট অফ সাংবাদিক এবং অল চ্যানেল বলা হবে যে এই যে আমাদের সিনেমার ঘোষণা দিচ্ছে, যদিও ঘোষণা দিয়ে অনেক সিনেমা হয় না, সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু কোনো রকম ঘোষণাই কিন্তু তাণ্ডবের এখন পর্যন্ত হয় নাই। তাণ্ডব নিয়ে আলোচনা হচ্ছে, তাণ্ডব নিয়ে রায়হান রাফি বলছে তাণ্ডব করবেন, রায়হান রাফির আগে বলছিল লায়ন করবেন। তো অনেক কথাই তো উঠে বাজারে, তাই না? আর সব কথাই তো আমাদের সত্য মানতে হবে না। যে পর্যন্ত অথেন্টিক কোনো নিউজ না আসবে সে পর্যন্ত আমরা মানবো না যে এই কথাটা ওনার কাছ থেকে এসছেন। আমরা রায়হান রাফির বিভিন্ন পোস্টে গিয়েও আমি কোথাও দেখি না রায়হান রাফি বলছে যে আমার সিনেমায় এবার আমি জয়া আহসানকে নিচ্ছি। কিন্তু জয়া আহসানকে নেওয়া নিয়ে যমুনা টেলিভিশনের মধ্যে প্রথম নিউজটা হয়, এরপরই তো ঝাঁপায়া পড়ে সাকিব ভক্তরা, যারা সাকিবকে নিয়ে কন্টেন্ট করেন, তারা সবাই নিউজ করছেন। কেউ নেগেটিভ কথা বলছেন, কেউ পজিটিভ বলছেন। পজিটিভ কমেন্ট গিয়ে দেখবেন সব নেগেটিভ। তারা কেউই জয়া আহসানকে চান না সাকিব খানের সাথে। সেটা কিন্তু অন্য প্রসঙ্গ। আমার আপনার চাওয়ার প্রসঙ্গটা আলাদা, সিনেমা বানানোর প্রসঙ্গটা আলাদা। প্রথম কথা হলো যে যদি তাণ্ডব সিনেমাটা আগামী কোরবানি ঈদে আসে, এর জন্য আমাদের একটা অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করতে হবে। সেই অ্যানাউন্সমেন্টটা রায়হান রাফির কাছ থেকে ইনফ্রন্ট অফ শাকিব খান, ইনফ্রন্ট অফ প্রোডাকশন হাউস, যারা যারা আছেন তাদেরকে নিয়ে একটা সংবাদ সম্মেলন করে বললেই আমরা বিশ্বাস করে ফেলবো ছবিটা হচ্ছে। ছবিটা যদি হয় বা ছবিটা যখন হবে, তখন রায়হান রাফি নিশ্চয়ই শিল্পী নির্বাচনের ব্যাপারে তার ছবির কাহিনী, প্রোডাকশন হাউস, শাকিব খান সবাইকে মিলিয়েই একটা শিল্পী নির্বাচিত হয়। বিশেষ করে প্রধান নায়িকা, যেহেতু প্রধান নায়ক শাকিব খান, শাকিব খানের একটা মতের ব্যাপার আছে যে আমি ওর সাথে করবো, ওর সাথে করবো না। এটা শাকিব খানের, এটা কিন্তু ভাই সবাই করে, সব নায়ক নায়িকারাই করে। আপনারা বোম্বের দিকে যদি তাকান তাহলে সালমান খানের কথা ছাড়া তার নায়িকা নির্বাচিত হয় না, বা শাহরুখ খানের কথা ছাড়া তার নায়িকা নির্বাচিত হয় না। যখন স্টার সুপারস্টাররা কাজ করেন তখন তার হিরোইনটা, তার চয়েসের একটা ব্যাপার থাকে। তো সেটা আলোচনা হবে। এখন যদি এই সিনেমাতে জয়া আহসানকে নেয়, যদি সিনেমাটা হয় আর জয়া আহসানকে নেয়, তাতে আমার আপনার আপত্তির জায়গাটা
স্বাভাবিক, কারণ সবাই বলছেন বয়সের ব্যাপার আছে। আবার কেউ কেউ বলছেন জয়া আহসান অত্যন্ত ভালো অভিনেত্রী, আবার কেউ কেউ বলছেন তাকে আমরা চাই না, উনি বুড়ি হয়ে গেছেন, বুড়ি ফুড়ি বলে অনেক ধরনের নানান 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 বাজে মন্তব্য আসছে এই জয়া আহসানের অভিনয় করা নিয়ে। এখানে আমি একটা কথা বলতে চাই যে যদি তার গল্পে প্রয়োজন হয়, যদি দেখা যায় সিনেমার এই গল্পে জয়া আহসান 100% পারফেক্ট ক্যারেক্টার হয়, তাহলে নিবে, তখন আমরা আপত্তি করলেও কোনো লাভ হবে না। কারণ আমাদের ধরে নিতে হবে যে সিনেমাতে তখন শুধু জয়া আহসানই প্রধান নায়িকা থাকবেন তা নয়, কিন্তু আমরা যতদূর শুনেছি সিনেমাতে দুজন নায়িকা আছেন। জয়া আহসান অবভিয়াসলি বাংলাদেশের একজন নামকরা শিল্পী, এবং আমার যেটা হিসাব মনে হচ্ছে জয়া আহসানের কথাটা যদি এসে থাকে, যদি হয়, তাহলে সেটা পশ্চিমবঙ্গ থেকে এসছে। কারণ আপনারা জানেন কিনা জানি না, জয়া আহসানের পশ্চিমবঙ্গে একটা বিরাট 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 ভক্তকুল আছে। অ্যাজ অ্যান আর্টিস্ট জয়া আহসানের একটা অবস্থান আছে, কারণ এই সিনেমাটা ইন ফিউচারে রিলিজের পর ভারতবর্ষ রিলিজ হবে, বিশেষ করে পশ্চিমবাংলায়, কারণ সেখানকার SBF জড়িত আছে যা শোনা যাচ্ছে। তো তারাও চাইবে সিনেমাটার ব্যবসা পশ্চিমবঙ্গে হোক। তো পশ্চিমবঙ্গে কিন্তু জয়া আহসানের একটা ভালো দর্শক মহল আছে, সেটার কারণে হতে পারে। অথবা ছবির গল্পে এমন একটা ক্যারেক্টার দরকার যেটা জয়া আহসানকেই মানায়। সেটা বয়সের ব্যাপারে হয়তো দেখা যাবে গল্পে হিরোর থেকে হিরোইনের বয়স সমসাময়িক অথবা একটু বেশি। এখানে আমরা যদি জয়া আহসানকে গালাগালি করি, আমরা যদি জয়া আহসান সম্পর্কে এই বুড়ি ফুড়ি বলি, এটা বোধহয় শুভনীয় নয়। যারা কমেন্টস করেন আমি তাদেরকে বলছি, আপনার পছন্দ নাই বা হতে পারে, আমার পছন্দ নাই বা হতে পারে। আমরা বলতে পারি যে না, আমরা জয়া আহসানকে চাই না, বা আমি বলতে পারি হ্যাঁ জয়া আহসান ভালো অভিনেত্রী কিন্তু সাকিবের সাথে মানাবে না, বা আমি বলতে পারি তাদের বয়সের তারতম্য আছে। কিন্তু কমেন্টসে গিয়ে এই বুড়িকে চাই না বা টাইটেলে দিয়ে এই বুড়ির সাথে শাকিব খান কেন, এইভাবে করে একটা শিল্পীকে অসম্মান করার কোনো প্রয়োজন নেই। কারণ ভাইয়া জয়া আহসান তো বলে নাই যে আমি শাকিব খানের সাথে কাজ করতে চাই। অবভিয়াসলি শাকিব খানের সাথে কাজ করতে পারলে জয়া আহসান খুশি হবেন, কারণ জয়া আহসান ওর সাথে আগে কাজ করেছে। জয়া আহসানের এটা প্রথম ছবি নয়, আপনারা জানেন, এর আগে উনি সিনেমা করেছেন। এবং জয়া আহসানকে যদি নেওয়া হয় জয়া আহসান করবে, জয়া আহসানকে যদি না নেওয়া হয় জয়া আহসান তো করবে না। অবভিয়াসলি শাকিব খানের একটা মত থাকবে, সেই ব্যাপারটা আপনাদের সবার খেয়াল রাখতে হবে যে শাকিব খানের মত ব্যতীত জয়া আহসান এই সিনেমায় অভিনয় করতে পারবে না, বা অ্যাজ এন হিরোইন কাজ করতে পারবে না। সেটা রায়ান রাফি যত বড় ডিরেক্টরই হোক, যত ভালো ডিরেক্টরই হোক, শাকিবকে অবজ্ঞা করে সে নায়িকা নির্বাচন করবে না। তাহলে শাকিবকে নিশ্চয়ই সে বোঝাবে যে বস এই ব্যাপার, জয়া হাসানকে আমি এই কারণে নিচ্ছি, এই ক্যারেক্টারটা জয়া হাসানকেই মানায়। শাকিব তখন রাজি হবে। তো শাকিব যদি রাজি হয়, মানে মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী। শাকিব, রায়হান রাফি, জয়া হাসান, গল্প, প্রোডাকশন হাউস সবাই যদি রাজি হয় জয়া হাসানকে নিয়ে সিনেমা করবে, তা আমাদের মেনে নিতে হবে। আমাদের গালাগালি করে কোনো লাভ নেই, আমরা অপেক্ষায় থাকবো খুব তাড়াতাড়ি তাণ্ডবের অ্যানাউন্সমেন্টটা আসুক, কারণ কোরবানি ঈদ খুব একটা দূরে নয়, এবং শিল্পী নির্বাচন করা হোক। আমরা দেখতে চাই কে কে আছেন, এবং আমরা আশা করি এটা একটা ব্লকবাস্টার সিনেমা হবে, কারণ রায়হান রাফি ডিপেন্ডেবল ডাইরেক্টর। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে। খোদা হাফিজ।